নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি যাব একটি মেলা দেখতে, সেটা হচ্ছে ফুলেশ্বর, আর সেটা আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমার সাথে থাকুন, চলুন যাওয়া যাক। আর এখন আমি চলে এসেছি টিকিট কাউন্টারে, এখন টিকিট কেটে নেবো। আর আমি এখন স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর মা এখনো আসেনি, তাই আমি অপেক্ষা করছি। টিকিট কাটা হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি কোনা স্টেশন, এটা আমাদের বাড়ির কাছাকাছি এলাকার মধ্যে। আর এই কোনা স্টেশনটা হচ্ছে আমাদের হাওড়া আমতা লোকাল লাইন। হাওড়া আমতা লোকাল লাইনের মধ্যেই পড়ে এই কোনা স্টেশনটা। আর আমরা এই কোনা থেকে উঠবো, গিয়ে ট্রেন চেঞ্জ করবো। চলুন যাওয়া যাক। এখন আমি টিকিট কেটে স্টেশনের ওপরে দাঁড়িয়ে আছি, আর মায়ের জন্য অপেক্ষা করছি। মা এখনো আসেনি, আর আমাদের ট্রেন আছে 10টায়। এই যে আমার মাও এসে পড়েছে, মায়ের জন্য অপেক্ষা করছিলাম। মা ঠিক টাইমেই চলে এসেছে, কিন্তু ট্রেনটা আমাদের লেট আছে, এখন 10টা বাজে। এখন আমাদের ট্রেন লেট আছে, আর মা এসে পড়েছে। ট্রেন আমাদের স্টেশনে ঢুকছে। ঠিক আছে, ট্রেন আমাদের এসে গেছে, হাওড়াগামী ট্রেন। আমরা এই ট্রেনেই উঠবো। ট্রেনটা কিন্তু লেট আছে, 15 মিনিট লেট। চলুন ট্রেনে উঠে যাক। এখন আমরা চলে এসেছি রামরাজাতলা স্টেশন, আর এখান থেকেই আমরা ফুলেশ্বরগামী ট্রেনে উঠবো। আর আমার কোনা স্টেশন থেকে এই স্টেশনটা 3 নম্বর স্টেশন, হাওড়ার দিকে যাবে। এই যে আমাদের রামরাজাতলা, এখন নেমে পড়েছি আমরা। এটা রামরাজাতলা স্টেশন। আর এই রাস্তা ধরে হাঁটা দিলে ওইদিকে গেলে আমাদের পড়বে রামরাজাতলা মন্দির। এখানে রাম ঠাকুর পুজো হয়, আমরা পুজো দিতে আসি। এখন আমরা ফুলেশ্বর স্টেশনে নেমে পড়েছি, আর এইখানে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন। এই ওভারব্রিজ দিয়ে উঠে আমরা রোডে যাব, আর ওখান থেকে টোটো ধরে মেলার দিকে যাব। এখন স্টেশনের বাইরে চলে এসেছি, আর এখান থেকেই টোটো ধরে নেব। এখান থেকে রাসমেলা যেতে গেলে মাথা পিছু 10 টাকা করে লাগবে টোটো ভাড়া। টোটো থেকে নেমে পড়েছি, আর এখন দাঁড়িয়ে আছি উলুবেড়িয়া থানার সামনে। আর ঠিক তার বিপরীত দিকেই আছে আমাদের মন্দির। এইদিকে আমরা যাব, এইদিকেই গঙ্গার ঘাট, আর এইদিকেই আছে আমাদের রাসমেলা প্রাঙ্গণটা। আমরা আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে খালি বাদাম ভাজার দোকান দেখুন, আর এদিকে জিলিপির দোকান, খাবারের দোকান প্রচুর বসেছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা যাব মেলা প্রাঙ্গণের দিকে। আর এইদিকে দুধারে আছে খালি দেখুন ঠাকুরের সব সাজসজ্জা, ঠাকুরের গয়না। আর ডান দিকেই পড়বো আমাদের মানে রাসমেলার যে প্যান্ডেল। এই যে এখান থেকে শুরু হয়ে গেছে মেলার প্যান্ডেলটা, দেখুন কত বড়, কত বড় প্যান্ডেলটা করেছে দেখুন। সোজা গেলে গঙ্গার ঘাট। এই যে কত বড় করেছে দেখুন প্যান্ডেলটা। পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখতে হবে, নানা রকমের ঠাকুরের সব মূর্তি করা আছে। আর এইদিকে হচ্ছে মা কালীর মন্দিরটা। এই যে মা কালীর মন্দিরটা, এখানকার কালীবাড়ি, জাগ্রত ঠাকুর। এখানে অনেক মানুষ এসেছে, মা কালীর মন্দিরে সবাই বসে আছে। মন্দিরটা ঢুকবো, এই দিকটা দেখিয়ে দিয়ে। এই দিকটা হচ্ছে গঙ্গার ঘাট আছে, এখানে একটা বড় গেট করা আছে গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। কালীর বাড়ির ভেতরে এখানে যাবো, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে অবশ্যই। আর এখানে যে সেবাশ্রম করা আছে, যাত্রীরা এখানে এসে সবাই রেস্ট করছে, টিফিন করছে, বসে আছে। এটা দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয়। আর আমার মা এখানে বসে আছে, রেস্ট করছে। পুরো মন্দির চত্বরটা এখন ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। মন্দিরটা কিন্তু অনেক বড়, এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে, অনেক দেবদেবীর মন্দির করা আছে। সেগুলো ঘুরে ঘুরে এখন দেখবো। এখন আমরা সামনের দিকেই যাচ্ছি। এখানে এই মন্দিরটায় দেখি এখন কি ঠাকুর আছে।
এখানে আছে রাধা মাধবের মূর্তি, এখানে রাধা মাধবের মূর্তি রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এর পরের মন্দিরটায় যাব। আর এখানে আছে লক্ষ্মী নারায়ণ, এই যে উপরে দেখুন লক্ষ্মী নারায়ণ, নারায়ণ সহায়িত আছে, মা লক্ষ্মী বসে আছেন পাশে, বোম্বা আছে। আর এখানে পুরোহিত মশাই ঠাকুরের সেবা দিতে এসেছেন। এবার এই দিকটায় যাব, এই দিকেও মন্দির আছে। ভেতরটা ঢুকলাম, এখানটা খুব সুন্দর শান্ত লাগছে বেশ জায়গাটা, একদম নিরিবিলি। এই যে এখানেও প্রচুর দেবদেবীর মূর্তি রাখা আছে, প্রচুর দেবদেবীর মূর্তি রাখা আছে, বেশ ভালো লাগছে। এবার পাশে দেখবো, পাশে আরো মন্দির আছে। এই মন্দিরে আছে আমাদের বাবা ভোলা মহেশ্বর, ভেতরটা গিয়ে আমরা দেখবো। এই যে এখানে বাবা ভোলা মহেশ্বরের লিঙ্গ আছে, আর এখানে পণ্ডিত মশাই বসে আছেন। আর এই মন্দির দেখার পর আমরা আবার এইদিকে আসবো। আর এইদিকে হচ্ছে আমাদের কালী মায়ের মূল মন্দির, সামনে এরকম সিংহ দুয়ারে সিংহ করা রয়েছে, দুদিকে দুটো, কাঁচা অ্যাকোরিয়ামের মধ্যে আছে। এদিকে একটা আর ওই যে ওইদিকে একটা। আর এই হচ্ছে মায়ের মন্দির, মন্দিরটা বেশ বড়। আর মন্দিরের ভিতরটায় যাবো এখন, এখানে সিঁড়ি আছে। কিন্তু এখন মন্দিরের গেট বন্ধ, এখন মাকে দেখতে পাবো না, কারণ এখন মাকে সেবা দেয়া হচ্ছে, তাই দেখতে পেলাম না। আমাদের একটু অপেক্ষা করতে হবে, প্রায় 1-1.5 ঘন্টা আমাদের এখন বসে থাকতে হবে, তবেই মাকে দেখতে পাবো। কি করি, তাই একটু অপেক্ষা করি। মন্দির বন্ধ, তাই বাইরে চলে এলাম ঠাকুরের প্রসাদ ফুল কিনতে। এখানে মা কালীর প্রসাদী ডালা রাখা আছে, যে মায়ের নামে পুজো দেবে এখান থেকেই প্রসাদী ডালা নেবে। 30 টাকা 50 টাকা মা দাম করে নিয়েছে। পুজো কখন হয়? পুজো সকাল থেকে 7টা থেকে ওই 12:30। আমার মায়ের ভোগ হবে 2:20। 2:20, তাই তো? 2টোই খুলবে, আবার 5টা। আর আমরা এই ডালা নিয়ে পুজো দেবো, কটার সময় দিতে পারবো? পুজো এখন কটা বাজে? 1:30টা। 1টা বাজে, 10-15 মিনিট। 1টা বাজে তো 10-15 মিনিট, 1:45। আসছি, আমরা একটু পরে এসে নেবো। হ্যাঁ, আমি এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, গঙ্গাকে দর্শন করে আসি। দিকে দেখুন খালি মেলা, দেখুন এখন দুপুর টাইম, কিছু দোকান বন্ধ আছে, কিন্তু অনেক দোকান কিন্তু খোলাই আছে। এই দেখুন এসব দোকানগুলো এখন খোলা আছে। এই গঙ্গার ঘাট, মায়ের মন্দির থেকে এসে মেলাতলা থেকে এসে এদিকে আসতে হবে, এটা হচ্ছে গঙ্গার ঘাট। এই যে গঙ্গা, গঙ্গার ওপারটা হচ্ছে কলকাতা, আমাদের এপারটা হাওড়া আর ওপারটা হচ্ছে কলকাতা। এইদিকে গেলে কলকাতার দিকে যাওয়া যাবে, দক্ষিণেশ্বর। আর এইদিকে গেলে কিন্তু গঙ্গা মোহনার দিকে যাচ্ছে, এইদিকে ডায়মন্ড হারবার, হলদিয়া এইসব পড়বে।